আচ্ছা চলো আমরা আরো কিছু প্রবলেম করি। প্রথমে একটা প্রবলেম হচ্ছে দেওয়া হয়েছে f of x is equal to cos x হলে f of 3x is equal to 4 f of x square minus 3 f of x সমান এটা দেখাতে হবে। হ্যাঁ, তো এখন এটা যশোর বোর্ডে আসছিল, চলো আমরা দেখি। f of x is equal to cos x, তাহলে এটার মান কত? এটার মান হচ্ছে তোমার কি বলে f of 3x is equal to তাহলে cos 3x, ঠিক আছে। আচ্ছা এটা সমান দেখি, এটা সমান হচ্ছে যে f of whole x square সমান কত? এটা সমান হচ্ছে cos x square, ঠিক আছে। এর সামনে আবার হচ্ছে 4 গুণ আছে, তাহলে 4 গুণ হলো আচ্ছা 3f of x, 3f of x মানে হচ্ছে 3 cos x। তাহলে তোমরা যারা ত্রিকোণমিতি করছো তারা হয়তো একটা সূত্র জানো, সেটা হলো যে cos 3x is equal to 4 cos x square x মাইনাস হচ্ছে 3 cos x, এটা লেখা যায়। সো প্রমাণ হয়ে গেল। এখন তোমরা একটা কাজ করতে পারো, সেটা হলো যে একটু সন্দেহ থেকে দূরে থাকার জন্য এই যে cos 3x is equal to যে এটা লেখা যায়, এটা তোমরা হচ্ছে একটু প্রমাণ করে দেখাবা, ঠিক আছে। আমার মনে হয় লিখলে ভালো, দুইটা স্টেপই তো, বেশি না। এই cos 3x সমান যে এটা লেখা যায় সেটা কেমনে লিখবা? ধরো তুমি এটা তো বাম পক্ষ এই অঙ্কের ক্ষেত্রে, তো cos 3x সমান কি লিখবা? প্রথমে লিখবা cos 3x is equal to cos 2x plus cos x, ঠিক আছে। তারপর লিখলে হচ্ছে cos 2x into cos x minus sin 2x, তারপর কি sin x, তারপরে এই cos 2x কে আবার ভাঙাবা, কি হয় cos square x minus sin square x, এর সাথে এটা কি, এটার সাথে হচ্ছে cos x, ঠিক আছে। ওকে, তারপরে যে এটাকে আবার ভাঙাবা, এরকম করে ভাঙায় এটাকে তোমরা চাইলে লিখতে পারো। ওকে, এরপর আচ্ছা এখানে কিন্তু কিউব আছে, এখানে কিউব আছে, হ্যাঁ আমি একটু ভুল বলছি, এখানে কিউব আছে, এখানে কিউব হবে এখানে। তারপর এটা এর সাথে গুণ দিলা, ওটার সাথে গুণ দিলা, হয়ে গেল। 2 লাইন করলে এটা হয়ে যাবে। সো তুমি চাইলে ডাইরেক্টও লিখতে পারো, আমার মনে হয় ডাইরেক্ট না লেখাটাই বেটার। তুমি যে এই পেপার এইটুক লিখে পরেরটা হচ্ছে প্রমাণ করে দেখাইলা আর কি। ওকে, এর পরেরটা দেখি। এর পরেরটা বলছে phi of x is equal to cot inverse 1 plus x plus x square, ঠিক আছে। তাহলে এটা ইন্ডিভিজুয়ালি বের করে দেখো, এটা ঢাকা বোর্ড এবং কুমিল্লা বোর্ডে আসছিল। সো 0 বসায় দেখো, phi 0 cot inverse 1 plus 0 plus 0, এটা সমান কত? এটা সমান আমরা জানি হচ্ছে 45 ডিগ্রি, রাইট। ওকে, এরপর হচ্ছে 2 psi 1, 2 আবার বলতে psi 2 phi হবে, এটা হবে হচ্ছে cot inverse 2 into cot inverse 1 plus 1, ঠিক আছে। এটার মান কত? এটার মান হচ্ছে, চলো আমরা একটু বের করি। এটার মান হচ্ছে এটার মান হচ্ছে 36.8687, ঠিক আছে। এরপরে হচ্ছে যে phi 2 এর মান কত? phi 2 এর মান হচ্ছে 1 plus cot inverse 1 plus 2 plus হচ্ছে 4, দ্যাট মিনস হচ্ছে cot inverse কত? 7, cot inverse হচ্ছে 7। এটার মান কত? এটার মান যেটা আসবে এটার সাথে যোগ করে দেখবো যে 45, এই যে 45 এইটার ওইটা যোগ করে দেখবো যে 90 ডিগ্রি হয়ে গেছে, শেষ। সিম্পল অঙ্ক। আচ্ছা f of x is equal to ln sin x, phi of x is equal to ln cos x, যদি হয় যে এটা সমান এটা দেখাতে হবে। এটা আসছে ঢাকা বোর্ডে একবার, সিলেট বোর্ডে 2 বার আসছে, চট্টগ্রাম বোর্ডে একবার আসছে, যশোর বোর্ডে 2 বার আসছে। সো এটা আমরা একটু সলভ করি। দেখো এখানে 2 phi a লিখছে, তাহলে কি হবে? phi x, এখানে a এর মান বসায় দাও, তাহলে e টু দি পাওয়ার 2 এর মান বসাইলে কি হয়? phi a মানে কি? phi a মানে হচ্ছে ln cos a, ঠিক আছে। তাহলে এখানে বসাও যে ln cos a। ওকে, এরপর হচ্ছে মাইনাস ই টু দি পাওয়ার f of a মানে কি? ln sin a। ওকে, তাহলে এখানে বসা 2 ln sin a। এখন দেখো এটা সমান কি লেখা যায়? এটা সমান লেখা যায় হচ্ছে এখানে, এরপরে দেখো আমরা যদি এটা লিখি, এটা সমান লিখি ই টু দি পাওয়ার phi 2a, এখানে phi 2a যদি বসাও তাহলে কি হয়? তাহলে হয় হচ্ছে ln cos 2x, ঠিক আছে। এখন ln cos 2x এটা সমান কি? এই যে এটা সমান কি? এটা সমান হচ্ছে একটা, আচ্ছা দাঁড়াও, এই যে দাঁড়াও e ln
cos 2x মানে হচ্ছে cos স্কয়ার x মাইনাস হচ্ছে sin স্কয়ার x, ঠিক আছে। cos 2x সমান এটা লেখা যায়। এখন ব্যাপার হলো যে cos স্কয়ার x মাইনাস হচ্ছে sin স্কয়ার x, ঠিক আছে। এখন ব্যাপার হলো যে দেখো এখানে যে এই 2টা উপর দিকে দাও, তাহলে কি হয় e ln cos স্কয়ার x cos স্কয়ার a। আচ্ছা এখানে কি x ছিল? আচ্ছা সরি এখানে a ছিল, a ওকে। এরপরে হচ্ছে sin স্কয়ার a, এটা মাইনাস, আচ্ছা এটার লগের সামনে কোনো কিছু থাকলে একটা পাওয়ার হয়, আমি সেটাই লিখছি e ln sin স্কয়ার a, ঠিক আছে। এখন একটা জিনিস দেখো, সেটা হলো যে তোমরা একটা সূত্র জানো কিনা, যেটা হলো যদি এরকম হয় a টু দি পাওয়ার log a যদি x হয়, এটার মান কিন্তু x। এটা তোমরা জানো কিনা আমি জানি না, এটা হচ্ছে তোমাদের হায়ার মেথড লগারিদমে ছিল a টু দি পাওয়ার log ax। এটার একটা সিম্পল প্রমাণ দেখো, ধরো log ax ইজ ইকুয়াল টু y, ঠিক আছে। ax ইজ ইকুয়াল টু, এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে a টু দি পাওয়ার y ইজ ইকুয়াল টু x, তাই না? আচ্ছা এখন এই গোটাটা ইজ ইকুয়াল টু কিন্তু y, সেটার মানে সেটাকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি, ঠিক আছে। তাহলে এখানে আবার y এর মানটা বসায় দাও, এই যে এইটুকু, সেটা কি log ax ইজ ইকুয়াল টু x, দেখছো প্রমাণ হয়ে গেল। তো যাই হোক, তো এখানে কি আছে, এই ln এর ভিত্তি e না, আর এটাও কিন্তু e না, তাহলে e টু দি পাওয়ার ln cos স্কয়ার a, তার মানে এটাকে আমি বেসিক্যালি লিখতে পারি cos স্কয়ার a, ঠিক আছে। ওকে, এটাকে লিখতে পারি cos স্কয়ার a, এটাকে কি লিখতে পারি, এটাকে লিখতে পারি মাইনাস sin স্কয়ার a, যেহেতু মাইনাস সামনে আছে। দেখো মিলে গেছে, আমি যেটা চাইছিলাম ঠিক। এখানেও আমি কি লিখতে পারি e, এখানে হচ্ছে ভিত্তি e, তাহলে এখানে হচ্ছে cos স্কয়ার a মাইনাস হচ্ছে sin স্কয়ার a, দেখো মিলে গেছে। ওকে, এরপর হচ্ছে 2 নাম্বার কি বলছে, 2 নাম্বার যে প্রশ্নটা বলছে সেটা আসছিল যশোর বোর্ডে। সেখানে বলছে হচ্ছে cos 2f of x ইজ ইকুয়াল টু হাফ 1 মাইনাস cos 2x লিখতে বলছে। তো চলো cos e টু দি পাওয়ার 2f of x টা কি সেটা লিখি। তাহলে e টু দি পাওয়ার 2f of x, f of x হচ্ছে ln sin x, ঠিক আছে। আচ্ছা এটা সমান কি? এটা সমান হচ্ছে আমরা একটু আগে দেখলাম, এটা সমান হচ্ছে sin স্কয়ার x। এটা সমান কি? sin স্কয়ার x, কারণ দুইটা এটা কি হয়ে যাবে, এটা এরকম হয়ে যাবে না, sin স্কয়ার x হয়ে যাবে x। এখন এই যে এখানে log এর ভিত্তি e আর পাওয়ার হচ্ছে যার উপরে পাওয়ার সেটাও e, দুটো কেটে দিয়ে sin স্কয়ার x হয়ে গেছে। ওকে, এখন এটা ভাঙার চেষ্টা করি। আচ্ছা তোমরা যারা ত্রিকোণমিতি পড়ছো, তোমরা কি জানো যে হচ্ছে তোমরা তো জানো, যেমন হচ্ছে cos 2x ইজ ইকুয়াল টু cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x। এখান থেকে দেখো sin স্কয়ার x সমান কি লেখা যায়, এখান থেকে লেখা যায় sin স্কয়ার x ইজ ইকুয়াল টু, আচ্ছা এটাকেও যদি sin স্কয়ার x cos স্কয়ার x কেও sin স্কয়ার x এ ভাঙাও, তাহলে কি লেখা যায় দেখো 1 মাইনাস sin স্কয়ার x, ঠিক আছে। তাহলে এই sin স্কয়ার x এই sin স্কয়ার x ইজ ইকুয়াল টু হচ্ছে দুইটা sin স্কয়ার x হয়ে গেল বেসিক্যালি, তাহলে মাইনাস 2 sin স্কয়ার x, ঠিক আছে। এখন এখান থেকে sin স্কয়ার x সমান কি লেখা যায় হচ্ছে এটা কেমন লেখা যায়, এটা হচ্ছে ওই পাশে পার করে দিয়ে 1 মাইনাস cos 2x ডিভাইডেড হচ্ছে 2, এই যেটা লেখা যায়। দেখো এই জিনিস আর এই জিনিস হচ্ছে সেম, ঠিক আছে। তো দেখো sin স্কয়ার x আর sin স্কয়ার x ইজ ইকুয়াল টু, আমরা তাহলে এটা লিখতে পারি যেটা কিনা হচ্ছে ডান পক্ষ। সো হয়ে গেল। এটা তোমরা ডাইরেক্ট ত্রিকোণমিতির একটা সূত্র আছে, ওইটা চাইলে ব্যবহার করতে পারো, সমস্যা নেই। ওকে, এরপরের প্রবলেমটা দেখো, এই প্রবলেমটা আসছে হচ্ছে কুমিল্লা বোর্ডে। এটা হচ্ছে e টু দি পাওয়ার 2fx e টু দি পাওয়ার 2 psi x ইজ ইকুয়াল টু 1। এটা দেখো তাহলে এটা মানে কি, এটার মানে হচ্ছে e, আমি আর বিস্তারিত লিখলাম না, ln sin স্কয়ার x। এটা মানে কি e ln cos স্কয়ার x, ঠিক আছে। এখন এটা যদি e এর উপরে পাওয়ার, তাহলে শুধু sin স্কয়ার x থাকবে, এটা যদি cos স্কয়ার তাহলে শুধু cos স্কয়ার x থাকবে, ইজ ইকুয়াল টু 1। এই দেখো আমাদের ডিজায়ার্ড ভ্যালু চলে আসছে। ওকে, এরপর f of x ইজ ইকুয়াল টু cos ln x হলে, এটা আমি আরেকবার লিখি, লেখা হয়তো পড়া যাচ্ছে না, f of x ইন্টু f of y মাইনাস হাফ f x মাইনাস y প্লাস f of x ইন্টু y সমান কত, এটা মান বের করতে বলছে। এটা আসছে দিনাজপুর বোর্ডে, কুমিল্লা বোর্ডে এবং সিলেট বোর্ডে 3 বার আসছে। ওকে, এরপরে আমি তাহলে এটা লিখি, তাহলে f of x মানে কি, f of x মানে হচ্ছে cos ln x, ঠিক আছে।
আচ্ছা এফ অফ ওয়াই মানে কি আমরা একসাথে বসাই দিচ্ছি cos ln y ওকে মাইনাস হাফ এটা সমান কি এফ অফ এক্স ওয়াই মানে হচ্ছে cos ln x ডিভাইডেড y প্লাস এটা সমান কি লেখা যায় এফ অফ এক্স ওয়াই হচ্ছে cos ln xy ঠিক আছে ওকে এখানে কিন্তু একটা করে ব্র্যাকেট হবে ওকে তাহলে এখন একটা জিনিস দেখো তাহলে আমরা যে cos ln x minus cos ln y এটাকে আমরা কি লিখতে পারি এইটুকুকে লিখতে পারি হাফ cos ln x যেহেতু এটা লগ হচ্ছে ভাগ আছে তাহলে আমরা এটাকে গুণ আকারে লিখতে পারি বিয়োগ আকারে লিখতে পারি ln y এইটুকু লেখা যায় না এটা সমান লেখা যায় তো এখন এই হাফ তোমার হচ্ছে এই যে আচ্ছা এই হাফটা এরকম থাকলো ওকে এটাকে কি লিখতে পারি আমরা এটাকে কি লিখতে পারি বলো এটাকে আমরা লিখতে পারি হচ্ছে প্লাস cos ln x প্লাস y ln x প্লাস ln y এরকম করে লেখা যায় না লেখা যায় তো রাইট এখন কথা হচ্ছে যে এটাকে ভাঙাও এটাকে যদি ভাঙাই তাহলে আচ্ছা এটা এরকমই থাকুক আমরা এটাকে যদি ভাঙাই তাহলে কি হয় বলো এখানে হাফ আছে এর সাথে যোগ আছে না আচ্ছা এটাকে যদি ভাঙাই তাহলে এইটুকু এটা সমান কি লেখা যায় এটা সমান লেখা যায় হচ্ছে হাফ cos ln x cos ln y cos a minus b এর ফর্মুলা অনুযায়ী তারপর লেখা যায় প্লাস sin ln x এখানেও হাফ যেহেতু হাফ শুরুতে ছিল তারপর হচ্ছে ইনটু sin ln y কারণ এটা হচ্ছে a এটা হচ্ছে b ধরে cos a minus এর b এর ফর্মুলাই ফেলছি তারপর হচ্ছে যে সামনে যে হাফটা আছে হাফটা গুণ করে দিয়েছি ঠিক আছে লিখছে হাফ cos ln x ইনটু cos ln y প্লাস হাফ sin ln x ইনটু sin ln y রাইট আচ্ছা এরপরে আমরা যেটা করতে পারি সেটা হলো আচ্ছা এর শুরুতে এখানে কিন্তু একটা মাইনাস ছিল তার মানে এর শুরুতে একটা মাইনাস ছিল তার মানে তাহলে এই যে প্লাসটা এটা হয়ে যাবে মাইনাস ঠিক আছে এটা হয়ে যাবে হচ্ছে মাইনাস এখানে মাইনাস হয়ে যাবে ওকে এরপরে এটাকে আমরা কিভাবে ভাঙাতে পারি বলো এটাকে ভাঙানো যায় হচ্ছে cos ln x ইনটু cos ln y মাইনাস এটা হচ্ছে cos a প্লাস b এর ফর্মুলা ঠিক আছে এটাকে কি লেখা যায় এটাকে লেখা যায় হচ্ছে sin ln x ইনটু sin ln y ঠিক আছে এখন তাহলে পুরোটা সরল করো পুরোটা যদি আমরা সরল করি তাহলে আমরা কি লিখতে পারি দেখি আমরা লিখতে পারি হচ্ছে এই দেখো cos x আচ্ছা পুরোটা একবার লিখি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে ln x ইনটু cos ln y মাইনাস হাফ cos ln x ইনটু cos ln y মাইনাস হাফ sin ln x ইনটু sin ln y প্লাস কত আছে cos ln x ইনটু cos ln y প্লাস দেখো এখনো শেষই হয় নাই সরি মাইনাস sin ln x ইনটু sin ln y ঠিক আছে ওকে এরপরে দেখো যে এই যে cos ln x cos ln y এটা কয়টা আছে একটা আছে দুইটা আছে ঠিক আছে দুইটা থেকে কয়টা বাদ যাচ্ছে হাফটা বাদ যাচ্ছে তাহলে কি হবে দুইটা থেকে হাফটা বাদ গেলে হয় 3/2 cos ln x ইনটু cos ln y হ্যাঁ এটা লিখলাম এরপরে আচ্ছা এটা কয়টা আছে এটা একটা মাইনাস আছে আরো হাফ মাইনাস যোগ হচ্ছে ঠিক আছে আরো হাফ মাইনাস আরো হাফ sin ln x sin ln y যেটা সেটা হচ্ছে ওর থেকে বিয়োগ হচ্ছে ঠিক আছে তাহলে আমরা কি হলো হাফ আর এক দুইটা মিলে কত এখানেও মাইনাস 3/2 মানে এইটা আর এটা মিলে 3/2 sin ln y ইনটু sin ln x ঠিক আছে এখন 3/2 যদি কমন নাও 3/2 যদি কমন নাও তাহলে কি হয় এই যে এরকম হয় না এরকম হয় তো রাইট এখন এরকম যদি আমরা কমন নেই তাহলে দেখো যে এইটা এটাকে যদি cos a ধরো এটাকে যদি b ধরো তাহলে এটাকে যদি a ধরো এটাকে যদি b ধরো এটাকে যদি a ধরো তাহলে cos a - b ফর্মুলায় পড়ে আছে না তাহলে আমরা এটাকে কি লিখতে পারি 3/2 সমান কি লেখা যায় cos ln x প্লাস ln y
লন ওয়াই, এটা লেখা যায় না? আচ্ছা লেখা যায়। তাহলে এটা সমান কি লিখতে পারি 3/2, যেহেতু একই ভিত্তি যোগ আকারে আছে তাহলে এটাকে আমরা কি গুণ আকারে লিখতে পারি cos ln xy। এটা হচ্ছে আমাদের ডিজায়ার্ড রেজাল্ট, 3/2 cos ln y। ঠিক আছে, এটা বোঝা গেল কিনা? ওকে, এরপর এই যে একটা ফাংশন দেওয়া আছে, সরি সেট দেওয়া আছে, এটা একটা সেট দেওয়া আছে। শর্ত হচ্ছে f ইজ ইকুয়াল টু এক্স কমা ওয়াই, মানে ক্রমজোর নির্দিষ্ট করে দিয়েছে। প্রথম পদগুলো হবে এক্স থেকে, দ্বিতীয় পদগুলো হবে ওয়াই থেকে, নির্দিষ্ট করে দিয়েছে। এলিমেন্টস অফ এক্স, এলিমেন্টস অফ এ such that x elements of a, প্রথম পদগুলো আসবে a থেকে, y elements of b, প্রথম দ্বিতীয় পদগুলো আসবে b থেকে, এবং শর্তটা হচ্ছে সকল ক্ষেত্রে y যেন x এর চেয়ে বড় হয়। তাহলে f এর সেটটা কত? সো প্রথমে আমরা হচ্ছে a ক্রস b টা বের করে নেব। দেখো a ক্রস b, b ক্রস a কেন দিলাম না? কারণ হচ্ছে প্রথম উপাদান x থেকে, প্রথম উপাদান x এবং সেটা a থেকে আসতে হবে, b হচ্ছে দ্বিতীয় উপাদান y, সেটা আসতে হবে b থেকে। ঠিক আছে, তাহলে আমরা এটা তোমার হচ্ছে কি করি, কার্তেশীয় গুণন করি। তাহলে এটা হচ্ছে 1, 2, 3, 4 ইন্টু ক্রস 1, 2, 5। ঠিক আছে, ওকে, গুণ করে দেখো তাহলে কি হয় 1, 1, 1, 2, 1, 3, 1, 3, 1, 1, 1, 2, 1, সরি এখানে 5 হবে। ঠিক আছে, 1, 5, আচ্ছা 2, 1, 2, 2, 2, 3, আবার 2, 3 লিখছি, 2, 5, আচ্ছা এরপর হচ্ছে 3, 1, 3, 2, 3, 5, আচ্ছা এরপরে 4, 1, 4, 2, 4, 5। ঠিক আছে, এই যে এটা লিখছি। এখন তাহলে দেখো এটাই আমাদের কার্তেশিয়ান প্রোডাক্ট। এর মধ্যে এখন আমাদের খুঁজে বের করতে হবে যেসব ক্ষেত্রে y x এর চেয়ে বড়, তাহলে আমাদের কোনটা কোনটা থাকবে এটা একটু খেয়াল করো। আমাদের কি এটা থাকবে? এটা থাকবে না, কারণ এখানে x y সমান। এটা থাকবে? ইয়েস এটা থাকবে। এটা থাকবে? হ্যাঁ থাকবে, কারণ y বড়। এটা থাকবে না? এটা থাকবে না, কারণ y ছোট। এটা সমান? এটা থাকবে না। এটা থাকবে? এটা থাকবে না। এটা থাকবে না। এটা থাকবে? এটা থাকবে না, এটা থাকবে না। এটা থাকবে না, এটা থাকবে না। এটা থাকবে না, এটা থাকবে না। তার মানে ডিজায়ার্ড f সেট হচ্ছে আমার 1, 2, 1, 5, 2, 5। এই তো হয়ে গেছে, ইস্যুজ সলভ। ও আচ্ছা আরেকটা আছে 3, 5, সরি 3, 5 হয়ে গেল। ওকে, এরপরে বলছে f1 এমন একটা ফাংশন যেটা r থেকে r এ সংজ্ঞায়িত। ঠিক আছে, তাহলে f1x ইজ ইকুয়াল টু x টু দি পাওয়ার 5। আচ্ছা, আর তো তোমার বলছে আরেকটা বলছে f2 r থেকে r এ সংজ্ঞায়িত, বলছে f2x ইজ ইকুয়াল টু x টু দি পাওয়ার 3 প্লাস 5। এখন বলছে f1 ও f2 এক ও সার্বিক কিনা প্রমাণ করো, ঢাকা এবং সিলেট বোর্ডে আসছে। সো আমি মুখে বলে দিচ্ছি, তোমরা বাকিটা করবা। দেখো এখন r থেকে r এ সংজ্ঞায়িত। ঠিক আছে, তাহলে এক কিনা এটা আগে দেখি। এক কেমনে হয়? তাহলে f ধরো x1, x2 এলিমেন্টস অফ কি, এলিমেন্টস অফ হচ্ছে তোমার হচ্ছে এই যে এই f1 সেটের হচ্ছে ডোমেন df1। ঠিক আছে, এখন তুমি যদি x1 x2 ইনপুট করো তাহলে আমাদের শর্তটা কি, যে যদি f1 x1 f1 x2 হয়, যদি এখান থেকে ডেরাইভ করে যদি x1 = x2 হয়, তার মানে এটা হচ্ছে এক ফাংশন। এটাই আমাদের শর্ত না? চলো তাহলে আমরা এখানে x1 x2 ইনপুট করি যে ফাংশনে। তাহলে এটা সমান কি? এটা সমান হচ্ছে x1 5, আর এটা সমান কি? এটা হচ্ছে x2 টু দি পাওয়ার 5। তুমি দেখো যে যেহেতু 5 একটা বিজোড় ঘাত মানে পাওয়ার, এখানে যে মানই বসাও সেই মানই আসবে। মানে প্লাস বসালে প্লাসের মান আসবে, মাইনাস বসালে মাইনাস মান আসবে। এমন না যে স্কয়ার, যে কোনো একটা মান বসালে রুট করলে প্লাস মাইনাস দুটো মান আসবে, রাইট? এটা তো স্কয়ার নাই বা 4 নাই। সো এখান থেকে আমরা বলতে পারতেছি যে x1 এটা ইজ ইকুয়াল টু হচ্ছে x2। দ্যাট মিন্স আমাদের একের শর্তটা পূরণ করছে f1 সেট। এখন এটা সার্বিক কিনা, সার্বিক হওয়ার জন্য কি হবে? কোডোমেন এবং রেঞ্জের সেট সমান হইতে হবে। ওকে, আচ্ছা তাহলে এটা কি? এটা কোডোমেনের সেট না? কোডোমেনের সেট তো। ওকে, এবার রেঞ্জটা একটু দেখো, যে এই সেটের রেঞ্জটা কি? এই সেটের রেঞ্জ যেহেতু এখানে মাইনাস মানও আসে প্লাস মানও আসে, এটা হচ্ছে, এবং এখানে কোনো ম্যাথ এরর টাইপ পজিশন নাই, তার মানে এর রেঞ্জও কিন্তু পুরা কি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি।
ঠিক আছে, দ্যাট মিনস হচ্ছে রিয়েল নাম্বারের সেট। সো f1 হচ্ছে একক এবং সার্বিক। ওকে, আচ্ছা f2 এর কথা চিন্তা করো। f2 এর কথা আবারও দেখো যে f2 ওই আগের মতো x1 x2 ধরে নাও, x1 শুড বি f2 x2 আসতে হবে। এটা যদি আসে তারপরে হচ্ছে এটা করার পরে x1 ইজ ইকুয়াল টু x2 ডেফিনেটলি সমান হইতে হবে, তাহলে আমরা এক এক বলবো। তাহলে বসাও, তাহলে এটা সমান কত x1 কিউব প্লাস 5, এটা সমান কত x2 কিউব প্লাস 5, তাহলে উভয় পক্ষ থেকে 5 5 কাটা, 5 5 কাটা, তারপর হচ্ছে আগের মতো x1 থার্ড রুট অফ x2 এর উপর কিউব ইজ ইকুয়াল টু হচ্ছে x2। তার মানে দেখা গেল যে এটা এক এক, কারণ x1 ইজ ইকুয়াল টু x2 আসছে। তাহলে এটা সার্বিক কিনা আবার দেখি যে এই ফাংশনের রেঞ্জ কি। এই ফাংশনের রেঞ্জ কিন্তু কোডোমেন কি, কোডোমেন হচ্ছে সকল রিয়েল নাম্বার না, সকল রিয়েল নাম্বার। আচ্ছা রেঞ্জ কি, রেঞ্জ হচ্ছে যাই বসাও এখানে কোনো ম্যাথিরোড টাইপ কোনো সমস্যা নাই, আর যেহেতু কিউব আছে তার মানে মাইনাস প্লাস সকল মানই আসবে, তার মানে এর রেঞ্জও কিন্তু হচ্ছে আর, তার মানে কোডোমেন এবং রেঞ্জটা মিলে গেছে, দ্যাট মিনস এটা হচ্ছে একক এবং সার্বিক, এবং f1 এবং f2 উভয়ই একক এবং সার্বিক ফাংশন। হোয়াট হ্যাপেন? আচ্ছা এরপরে দেখো এখানে একটা লিমিট দেওয়া আছে যে x শুড বি গ্রেটার দ্যান ইকুয়াল -1 এবং হচ্ছে x ইজ লেস দ্যান ইকুয়াল হচ্ছে 7 হলে f অফ x x স্কয়ার প্লাস 3 এর হচ্ছে বিভিন্ন মান বের করতে হবে, 5 -7.5 t-3 এই মানগুলো বের করতে বলছে। প্রথমে 5 মান বসাও, এখানে 5 স্কয়ার বসাইলে কত হয় 28 হয়, 5 স্কয়ার প্লাস হচ্ছে 3, -7 কি বসবে, -7 বসবে না, কারণ হচ্ছে -7 এর ডোমেনের মধ্যে নাই, তার মানে এটা অসংজ্ঞায়িত, ফাংশনটাই হচ্ছে অসংজ্ঞায়িত। ঠিক আছে, আচ্ছা যাই হোক অসংজ্ঞায়িত মনে মনে ধরে নাও। আচ্ছা এখানে 0.5, তাহলে এখানে 0.5 কি ডোমেনের মধ্যে পড়ে, তাহলে এখানে কত হবে 0.5 এর উপর স্কয়ার প্লাস হচ্ছে 3, ক্যালকুলেটর হিসাব করে যা আসবে তাই। আচ্ছা এটা t-1 এখানে t এর কিন্তু কোনো ভ্যালু বলে দেওয়া নাই, তো আমরা ধরে নিতে পারি যে t এর ভ্যালুটা হচ্ছে -1 থেকে 7 এর মধ্যে। সো ওইভাবে বসায় দাও যে এখানে x এর জায়গায় t-3টা বসায় দাও, t-3 এর উপর স্কয়ার প্লাস হচ্ছে 3, তাহলে এটা কি লেখা যায় t স্কয়ার 6t প্লাস হচ্ছে 9 প্লাস হচ্ছে 3, এই দুটো যোগ করলে হয় হচ্ছে 12, এটাই হচ্ছে মান শেষ। যেহেতু টি ভ্যারিয়েবল আমরা জানি না, আমরা ডিসিশনও দিতে পারতেছি না অসংজ্ঞায়িত না অসংজ্ঞায়িত। ঠিক আছে, ওকে। এখন আরেকটা বলছে এফ একটা ফাংশন এ থেকে আর এ সংজ্ঞায়িত, মানে রিয়েল নাম্বারে সংজ্ঞায়িত, রিয়েল নাম্বার কোডোমেন, ডোমেনটা হচ্ছে এইটা। ঠিক আছে, এটা ডোমেন। আচ্ছা এখানে ন্যাচারাল ডোমেন কিন্তু সকল রিয়েল নাম্বার, আর ডোমেন হচ্ছে যে এইটা, দেখো ন্যাচারাল ডোমেন এবং ডোমেনে আলাদা আছে। আচ্ছা তাহলে এটা রেঞ্জ কত, রেঞ্জ বলছে। ঠিক আছে, আচ্ছা রেঞ্জ কেমনে বের করবা, রেঞ্জ করবা হচ্ছে যে সর্বনিম্ন ভ্যালুটা বসাবা, যেহেতু এই ফাংশনটা একটা নিশ্ছেদ ফাংশন, কন্টিনিউয়াস ফাংশন, কারণ কোথাও কোনো ম্যাথ ইরর টাইপের কোনো সিকোয়েন্স নাই। ছেদ ফাংশন কিরকম হইতে পারে তোমাকে আমি একটা কথা বলি, ধরো হচ্ছে x স্কয়ার -4 ডিভাইড x -2, এই ফাংশনটা কিন্তু x নট ইকুয়াল টু 2 এর জন্য সংজ্ঞায়িত। ঠিক আছে, তার মানে এই ফাংশনটা হবে যে এরকম 1 2, এই যে 2 একটা ফাঁকা থাকবে তারপরে এরকম হবে, মানে 2 এ কিন্তু এই ফাংশনটা সংজ্ঞায়িত না। ঠিক আছে, এটা কিন্তু একটা ছেদ ফাংশন, মানে কোথায় একটা ছেদ আছে, কিন্তু এটাতে এরকম কোনো সিচুয়েশন নাই, সকল রিয়েল নাম্বার এর ডোমেন নেবে, ইভেন যে কোনো রিয়েল নাম্বারের যে কোনো পোরশন, যেমন 1 6 এইগুলো হচ্ছে কি নেবে তোমার 1 থেকে 6 এগুলো হচ্ছে তোমার ডোমেন হিসেবে নেবে। সো এর রেঞ্জটা কি, আর এবং দেখো এখানে কিন্তু বলে নাই 1 থেকে 6 বা এরকম করে বলে নাই। ঠিক আছে, বলছে 1 2 3 4 5 6 শুধু এগুলা। তাহলে তুমি এখানে 1 বসাও, 1 বসালে কি আসে 1 স্কয়ার প্লাস 1 প্লাস 1 মানে হচ্ছে 3। ঠিক আছে, আর 2 বসালে কি হয় 2 স্কয়ার প্লাস 2 প্লাস 1 কত হয় 7। আচ্ছা 3 স্কয়ার বসালে কি হয় 3 স্কয়ার প্লাস 3 প্লাস 1 কত হয় 4 13। ওকে, তাহলে 4 বসালে কি হয় 4 স্কয়ার প্লাস 4 প্লাস 1 এটা কত হয়, এটা হচ্ছে 21। আচ্ছা 5 স্কয়ার বসালে কি হয় 5 স্কয়ার প্লাস 5 প্লাস 1 এটা হচ্ছে 31। ঠিক আছে, এরপরে 6 স্কয়ার বসালে কি হয় 6 স্কয়ার প্লাস 6 প্লাস 1 এটা হয় কত, এটা হয় 43। তাহলে রেঞ্জ হচ্ছে, রেঞ্জের সেট হচ্ছে রেঞ্জ, এটাকে যদি রেঞ্জ বলি, রেঞ্জের সেট হচ্ছে 3, 7, 13, 21, 31, হচ্ছে 43, এটা হচ্ছে রেঞ্জের সেট। এরকম অঙ্ক আমি একটা দেখাইলাম, কিন্তু এরকম অঙ্ক অহরহ বিভিন্ন বোর্ডে আসছে। ঠিক আছে, তাই আমরা এখানে মেনশন করি নাই, পার্টিকুলার অঙ্ক ইয়েও করে দিই নাই, নামও লিখি নাই। আচ্ছা এরপর একটা হচ্ছে এ ও বি রিয়েল নাম্বারের উপসেট, এ একটা এ সেট, ফাংশনটা এ থেকে বি এ হচ্ছে সংজ্ঞায়িত। ঠিক আছে, এখন এফ অফ এক্সটা বলে দিছে, এখন বলছে ডোমেন কত, রেঞ্জ কত, এফ ইনভার্স কত, ফাংশনটি একক ও সার্বিক কিনা বলো। ডোমেন কত, ডোমেন
আমরা এই টাইপের ফাংশনের ডোমেন কি বলছিলাম তোমাদের মনে আছে? আমরা বলছিলাম হচ্ছে সকল রিয়েল নাম্বার এক্সেপ্ট যদি এরকম হয় ax প্লাস b cx প্লাস d, এরকম হলে আমরা বলছিলাম এক্সেপ্ট c মাইনাস d। মনে আছে? তুমি চাইলে ডাইরেক্ট এটা ইউজ করতে পারো যে এখানে ব্র্যাকেটে লিখবা যে এই টাইপের ফাংশনের ডোমেন হচ্ছে এরকম। সো এখানে c এর মান কত, এটার সাথে সমতুল্য করলে 7, d এর মান হচ্ছে -3, তার মানে রিয়েল নাম্বার এক্সেপ্ট মাইনাস c এর মান কত 7, d এর মান কত -3, এই মাইনাস মাইনাসে কাটা, দ্যাট মিন্স হচ্ছে রিয়েল নাম্বার এক্সেপ্ট 7/3। এটা তুমি চাইলে বলে দিতে পারো। ওকে, এরপরে আবার অন্যভাবে বলতে পারো যে 7x - 3 শুড নট ইকুয়াল টু 0, এইভাবে তুমি ডিরাইভ করে x ইজ ইকুয়াল টু যেটা আসে সেটা বলে দিতে পারো। আচ্ছা, এটার রেঞ্জ কি? রেঞ্জ হচ্ছে তুমি সরাসরি ইনভার্স ফাংশন আগে বের করবা, y এর মাধ্যমে লেখাবা। এটা আমরা রিয়েল ইনভার্স ফাংশন অনেকবার করাইছি, এখানে করাইলাম না। সেটা করে সেখানকার ইনভার্স ফাংশনের ডোমেন বের করে দেখাবা, সেটাই হচ্ছে মেইন ফাংশনের রেঞ্জ। এভাবে দেখাতে পারো। আবার এটাও বলে দিতে পারো এই টাইপ অফ ফাংশনের রেঞ্জ ইজ ইকুয়াল টু সকল রিয়েল নাম্বার এক্সেপ্ট, কি বলছিলাম মনে আছে তোমাদের, যে এক্সেপ্ট হচ্ছে c বাই a, ঠিক আছে, এরকম বলছিলাম। তাহলে এখানে c এর মান কত? c এর মান হচ্ছে 7, a এর মান হচ্ছে 3। দেখো সেম জিনিস লিখছি, ঠিক আছে, 7/3। এভাবে লিখতে পারো, ইনভার্স ফাংশন বের করেও লিখতে পারো। আচ্ছা, ফাংশনটি একক ও সার্বিক কিনা? অবশ্যই একক, কারণ এখানে x1 x2 বসায় দেখো সেম আসবে। এখন সার্বিক কিনা, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো যে ফাংশনটা a থেকে b তে সংজ্ঞায়িত, ঠিক আছে। b এর ডোমেনটা কি? এখানে দেখো বলে নাই যে ফাংশনটা a থেকে রেঞ্জে সংজ্ঞায়িত, সরি a থেকে রিয়েল নাম্বারে সংজ্ঞায়িত। আমি আমার কথাটা একটু সুন্দর করে বলি। এখানে কিন্তু বলে নাই যে ফাংশনটা r থেকে r এ সংজ্ঞায়িত অথবা a থেকে r এ সংজ্ঞায়িত, কারণ আমরা এই ফাংশনের রেঞ্জ কি পাইছি? এই ফাংশনের রেঞ্জ পাইছি হচ্ছে সকল রিয়েল নাম্বার এক্সেপ্ট 7/3, তাই পাইছি না? আচ্ছা, এই যে এক্সেপ্ট 7/3 যে পাইছি, এইটাই হচ্ছে তোমার বি সেট। কারণ এখানে যদি রিয়েল নাম্বার লিখতো তাহলে কিন্তু এটাকে আমি সার্বিক ফাংশন বলতাম না, কারণ রিয়েল নাম্বার হচ্ছে কোডোমেন, আর রেঞ্জ হচ্ছে রিয়েল নাম্বার থেকে 7/3টা বাদ। সেটা তো বলে নাই, বলছে a থেকে b, এবং b টা নির্দিষ্ট করে দেয়নি। তাহলে তোমার এখানে বুঝে নিতে হবে যে যেটা রেঞ্জ সেটাই কিন্তু কোডোমেন, এখানে মানে নির্দিষ্ট করা কিছু নাই। এবং ম্যাথমেটিক্সে b দিয়ে আলাদা কোনো সেটও বোঝায় না, বুঝতে পারছো কিনা? ঠিক আছে। সো তার মানে আমরা দেখলাম যে অবশ্যই একটা এখানে কোডোমেন এবং রেঞ্জ হচ্ছে সমান, বোঝা গেছে। আর এর হচ্ছে ইয়ে কত, এক কিনা চেক করবো হচ্ছে যে x1 x2 বসায়। এমনিতে এটা বলা যাচ্ছে 3x1 + 2 7x1 - 3, তারপর হচ্ছে 3x2 + 2 7x2 - 3। এখান থেকে এই দুটো ক্যালকুলেশন করে একটা সময় দেখবে x1 = x2 আসছে। সো এটা ডেফিনেটলি এক ফাংশন এবং ডেফিনেটলি এর কোডোমেন রেঞ্জ সমান। সো এটা একটা একক ও সার্বিক ফাংশন। ওকে, এরপরে একটা প্রবলেম, বাস্তব সংখ্যার দুটি ফাংশন f of x = x² + 2x - 3 আর g of x হচ্ছে 3x - 4। হ্যাঁ, এখন বলছে গফ ও ফগ কোন সূত্র দ্বারা লেখা যায়? কোন সূত্র বলতে এটার ইকুয়েশন বোঝাচ্ছে এই আর কি। এবং GOF of 2 ও ফগ of 2 এর মধ্যে সম্পর্ক কি, এটা আমরা দেখবো। এটার দিনাজপুর বোর্ড, সিলেট বোর্ডে আসছে, হুবহু না একটু টেম্পার করে আসছে, আমরা একটু এদিক সেদিক করে দিছি আর কি, ঠিক আছে। তো আগে গফ নির্ণয় করি। গফ হচ্ছে কি, এফটা এই পুরোটা ওটা f of x এর ইনপুট হিসেবে ঢুকবে এটাতে, ঠিক আছে। তাহলে লিখি 3x - 4² + 2 3x - 4 - 3, এটা সমান কি লেখা যায়? 9x²। তারপর হচ্ছে 3 × 6 4 × 6 24, 24x + 16 + 6x - 8 - 3, এটা সমান লেখা যায় 9x² প্লাস হচ্ছে 18x, তারপর কত 11, তাহলে হচ্ছে 5। ওকে, এখন এখানে 2 যদি বসাও, এটা হচ্ছে g of f, এটাতে 2 বসালে কি হয়? তাহলে এই ফাংশনে 2 বসালে হয় হচ্ছে 9 × 2 এর উপর স্কয়ার - 18 × 2 + 5, তার মানে 4 নং 36, 18 × 36 + 5 = হচ্ছে 0। ওকে, এরপরে ফগ 2, আমরা ফগটা লেখার চেষ্টা করি। x হচ্ছে এখানে 3x - 4 ছিল না? ওকে, তাহলে হচ্ছে যেটা এই পুরোটা হচ্ছে এখানে ঢুকবে,
তাহলে কি হয় 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2x minus 3 minus 4 okay 3x square plus 6x minus 9 minus 4 which is 3x square plus 6 minus 13 এখন fog 2 এর ভ্যালু হচ্ছে 3 2 এর উপর স্কয়ার প্লাস 6 ইন্টু 2 মাইনাস 13 এটা কত 4 3 4 12 6 দুগুণে 12 মাইনাস 13 দ্যাট মিন্স এটা হচ্ছে কত এটা হচ্ছে 11 সো তাহলে fog 2 তোমার হচ্ছে fog 2 হচ্ছে 11 আর gov 2 হচ্ছে 5 ঠিক আছে তাহলে fog 2 is greater than gov 2 তুমি চাইলে এভাবে লিখতে পারো আবার এভাবে লিখতে পারো fog 2 plus 6 is equal to sorry minus 6 is equal to হচ্ছে gov 2 উভয়ভাবেই তুমি সম্পর্কটা দেখাতে পারো আমার মনে হয় এটা সবচেয়ে বেটার ঠিক আছে এটা সবচেয়ে বেটার ওকে এরপরের প্রবলেম f of x is equal to x square g of x is equal to x cube plus 1 h of x is equal to x plus 2 হলে h of g of f সমান কত তার মানে f প্রথমে এইটার পেটের ভিতর ঢুকবে তারপর এই টোটালটা হচ্ছে এইটার পেটের ভিতর ঢুকবে সো h আগে এটার পেটে ঢুকাও g of h of x is equal to x plus 2 cube plus 1 ঠিক আছে আচ্ছা এই টোটালটা ঢুকবে হচ্ছে এইটার ভিতরে ঠিক আছে তাহলে f of g of h of x তাহলে কি হবে x plus 2 cube plus 1 এর উপর স্কয়ার ঠিক আছে আচ্ছা এখন এইটাকে যেহেতু h of g of f is equal to কত এটা লিখতে বলছে সো তোমরা এই জিনিসটাকে ভাঙাবা ঠিক আছে যদি না বলে বলতো যে x ধরো কথার কথা এরকম না প্রশ্ন করে বলছে হচ্ছে এটা সমান কত তখন তুমি এটার ভাঙার দরকার নেই এখানে ডাইরেক্ট 2 বসায় অ্যানসার বের করে দিবা ঠিক আছে যেহেতু বলছে এটা একটু ভাঙাও এটা কি x কিউব প্লাস 6x না 6x স্কয়ার প্লাস হচ্ছে 3 4 12 x প্লাস হচ্ছে 8 প্লাস হচ্ছে 1 এর উপর স্কয়ার বিশাল বড় সংখ্যা তো এটা তো অনেক বড় জিনিস ওকে নো ইস্যুস ওকে তুমি এটা তারপরে এটা আমি আর করলাম না এটা তুমি স্কয়ার করবা স্কয়ার করার নিয়মটা কি দুইটা করে ধরবা ধরো এই যে এই টোটালটাকে a ধরবা এই টোটালটাকে b ধরবা ঠিক আছে টোটালটাকে b ধরে করবা এই পর্যন্ত লিখলেও হবে কিনা আই এম নট শিওর বাট এইভাবে এক্সপ্যান্ড করে লিখলে বেটার ঠিক আছে ওকে এরপর হচ্ছে এখানে 3 এর মানটা বসাও যে এটাতে 3 এর মান বসাও তাহলে কি হয় প্লাস 2 কিউব প্লাস 1 স্কয়ার 3 মানটা বসালে কি হয় এখানে হচ্ছে -1 এর উপর কিউব হলে -1 প্লাস 1 এর উপর স্কয়ার দ্যাট মিন্স ইজ 0 ঠিক আছে এখন হচ্ছে g of h of f বের করতে হবে সেটাতে -3 বসাতে হবে তো g of h of সমান কত এটা একটু দেখার চেষ্টা করি এবার হচ্ছে g আগে কোথায় বসবে কোথায় f বসবে h এর ভিতরে ঠিক আছে এই যে এইটা বসবে এর এখানে তাহলে h of f of x সমান কত সমান হচ্ছে x স্কয়ার প্লাস 2 ঠিক আছে আচ্ছা এরপরে এইটা বসবে হচ্ছে এটার ভিতরে ঠিক আছে যেহেতু g of h of বলছে হ্যাঁ তাহলে g of h of f of x এটা বসবে ওখানে তাহলে x স্কয়ার প্লাস 2 এর উপর কিউব প্লাস হচ্ছে 1 এইটা ঠিক আছে এখন এখানে তুমি x -3 বসাও এটা থেকে x -3 বসালে হচ্ছে -3 এর উপর স্কয়ার প্লাস 2 এর উপর কিউব প্লাস হচ্ছে 1 তাহলে এটা কত হয় 3 3 কে 9 প্লাস হচ্ছে 2 মানে 11 এর উপরে কিউব করলে কত হয় 11 গুণ 121 প্লাস হচ্ছে 1 ডেফিনেটলি এইটা হচ্ছে এটার সমান না এই 0 এর সমান না ওকে এরপরে f of x ln 1 - x ডিভাইডেড 1 + x হলে f ইনভার্স x এটা প্রমাণ করো ঠিক আছে এটা আমরা কেমনে প্রমাণ করব এই যে এটা সমান কি এটা সমান হচ্ছে ধরো y ধরে নাও তার মানে y ln 1 - x 1 + x তাহলে এখান থেকে লেখা যায় এটাকে লেখা যায় e টু দি পাওয়ার y
1 মাইনাস এক্স 1 প্লাস এক্স, এটা লেখা যায় না? এরপরে এটা সমান লেখা যায় হচ্ছে এখান থেকে এক্স এর ভ্যালুটা বের করো। এখানে যদি আমরা একটু বিয়োজন যোজন করি তাহলে লেখা যায় 1 মাইনাস 1 ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস 1 ই টু দি পাওয়ার 1 প্লাস 1 ওয়াই প্লাস 1 1 মাইনাস এক্স মাইনাস 1 মাইনাস এক্স, ওকে, ডিভাইডেড 1 মাইনাস এক্স প্লাস 1 প্লাস এক্স। ঠিক আছে, তাহলে এই পাশে সমান কি আসে? এই পাশে আসে হচ্ছে মাইনাস 2x আর নিচে আসে হচ্ছে 2, তাহলে 2 কাটলে হয় হচ্ছে মাইনাস এক্স। ঠিক আছে, তাহলে মাইনাস এক্স। তাহলে এটা যদি মাইনাস এক্স আসে তাহলে মাইনাসটা যদি ওই পাশে পার করে দিই, এই মাইনাসটা যদি এই পাশে পার করে দিই তাহলে হয় হচ্ছে 1 মাইনাস ই টু দি পাওয়ার ওয়াই 1 প্লাস ই টু দি পাওয়ার ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স। ঠিক আছে, এই যে এক্স। ওকে, এখন এক্স কে যেহেতু ওয়াই ইন্ডিপেন্ডেন্ট, এক্স হচ্ছে ডিপেন্ডেন্ট, তাহলে আমরা এটাকে এভাবে লিখবো, এক্স এভাবে লিখবো। ঠিক আছে, তাহলে আমরা দেখো এফ অফ ইনভার্সটা চলে আসলো। হ্যাঁ, এবং শুরুতে কিন্তু এই যে এটাকে এভাবে লিখতে হবে, এই যে এটাকে, এই যে এটাকে ওয়াই ইজ ইকুয়াল টু এফ এফ এক্স, তো এটাকে কিন্তু এভাবে লিখতে হবে, এফ ইনভার্স শুধু এক্স এভাবে লিখতে হবে, উভয় পক্ষে ইনভার্স নিয়ে। ঠিক আছে, এটা লেখা জরুরি। ওকে, এরপরে আচ্ছা এখানে লিমিট কত ছিল? ইনভার্স এখানে ছিল হচ্ছে ছিল, ওকে, এখানে এফ অফ একটা ফাংশন জানো আর থেকে আর এ সংজ্ঞায়িত, এফ অফ এক্স এক্স ইনভার্স এক্স স্কোয়ার। তো এখানে তোমার বলছে কি যে প্রথমে আমরা এটা দেখি এফ ইনভার্স মাইনাস 16 এর মান কত। আচ্ছা, এফ ইনভার্স মাইনাস 16 সমান কত? এফ ইনভার্স কত? এফ ইনভার্স হচ্ছে এটা ইজ ইকুয়াল টু ওয়াই ধরে নাও, তাহলে ওয়াই প্লাস মাইনাস ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স, এটাই তো নাকি? এটাই। তাহলে এটাকে আমরা যদি এক্স ওয়াই চেঞ্জ করে লিখি, এটা কিন্তু প্লাস মাইনাস, হ্যাঁ প্লাস মাইনাস, তাহলে এক্স, তাহলে আমরা লিখতে পারি এফ ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এরকম। এটার ইনভার্স ফাংশন তো এটাই, রাইট? আচ্ছা, এখন মাইনাস 16 বসায় দেখো, এর নিচে কি মাইনাস 16 বসবে? বসবে না, সো এটা অসংজ্ঞায়িত, এটা হচ্ছে অসংজ্ঞায়িত, রুটের নিচে বসে না, তো অসংজ্ঞায়িত। সেম এটা যদি বসায় দেখো, 0 সর্বনিম্ন মান মাইনাস ইনফিনিটি, সর্বোচ্চ মান 0, তো মাইনাস কোনো মানই তো বসবে না, সো সবগুলোই কি? সবগুলোই হচ্ছে অসংজ্ঞায়িত এক্সেপ্ট 0, তার মানে শুধু 0 এর মানটা বসবে। সো তুমি এফ ইনভার্স এক্স 0 প্লাস মাইনাস ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার 0, দ্যাট মিন্স 0, শুধু এটা দেখবা। তার মানে এটার উত্তর কি হবে? উপরেরটার উত্তর হবে হচ্ছে শুধু এফ 0 হবে একটা উত্তর, বাকি সব লিখে দিবা যে সকল ঋণাত্মক মানের জন্য অসংজ্ঞায়িত। আর দ্বিতীয়টা হচ্ছে শুধু একটা যেহেতু ঋণাত্মক মান, পুরোটা অসংজ্ঞায়িত। আচ্ছা, এরপরে আমরা একটা জিনিস দেখি যে যদি কখনো বলে দেয় যে y ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, এক্স শুড বি গ্রেটার দ্যান ইকুয়াল 0, এটা যদি বলে দেয় তাহলে এটার গ্রাফ কেমন হবে? এটার গ্রাফ কিন্তু হবে শুধু এরকম। ঠিক আছে, এই পাশেরটা হবে না, যেহেতু এখানে তোমার ডোমেন বলে দিয়েছে, ন্যাচারাল ডোমেন এবং ডোমেন ভিন্ন। আচ্ছা, এরপরে আমরা কিছু গ্রাফের বৈশিষ্ট্য দেখছি, চলো আমরা এই গ্রাফটা একটু আঁকানোর চেষ্টা করি। এটার মধ্য দিয়ে আমরা শিখাই দিয়েছিলাম এটাকে এক্স সামথিং প্লাস মাইনাস সামথিং স্কোয়ার আকারে লেখা। ঠিক আছে, এখানে আবার সামথিং থাকবে, সামথিং সামথিং এভাবে লেখা। তো লেখার চেষ্টা করি, এটাকে কি লেখা যায়? এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1 ইন্টু এক্স, এর জন্য যেহেতু 1 হচ্ছে বি, তাহলে এখানে প্লাস 1 স্কোয়ার, মাইনাস 1 তো আগে থেকে ছিল, আর এই 1 যোগ করার জন্য আরেকটা মাইনাস 1, দ্যাট মিনস আমরা লিখতে পারি এক্স স্কোয়ার 2x প্লাস 1 মাইনাস 2। ঠিক আছে, এটা ইজ ইকুয়াল টু ওয়াই ইজ ইকুয়াল টু, তাহলে এটা সমান কত? এক্স মাইনাস 1 হোল স্কোয়ার মাইনাস 2, এটা হচ্ছে আমাদের। তাহলে এটার গ্রাফটা কীরকম হওয়া উচিত বলো? ঠিক আছে, এটার গ্রাফ হচ্ছে কি, এক্স যেহেতু -1, তার মানে এইদিকে এক ঘর যাবে, এইদিকে এক ঘর যাবে। ঠিক আছে, আর এক্স যেহেতু -2, তাহলে নিচের দিকে 2 ঘর যাবে, তার মানে এখানে হবে আমাদের সেই টার্নিং পয়েন্টটা, এই যে এরকম হবে কার্ভ। ঠিক আছে, তো চলো আমরা যদি একটু এর ডেসমোস গিরিটা দেখি, এই যে এটা। ঠিক আছে, এটা যদি আমরা দেখি, দেখো এই যে এটা 1, এটা কিন্তু 1 বিন্দু, এটা কিন্তু 1 বিন্দু, নিচ দিক থেকে এটা হচ্ছে 2 নাম্বার বিন্দু। ঠিক আছে, হয়ে গেল। ওকে, এরপর হচ্ছে আমরা এই যে এই কার্ভটা দেখি, এই যে এই কার্ভটা দেখি। এটাতে ধরো এটা একটা এরকম
এখানে x ইজ ইকুয়াল টু 0 বসাও, তাহলে হচ্ছে y এর মানও 0, ঠিক আছে, y এর মান 0। ওকে, এরপরে x ইজ ইকুয়াল টু তুমি যদি 1 বসাও তাহলে কি হয় 1 মাইনাস 3 ইন্টু 1, এটা মানে হচ্ছে কত -2, এটার মানে কত, এটার মানে হচ্ছে -2, তাহলে এটা 1 এরকম একটা ভ্যালু, ঠিক আছে। ওকে, যদি -1 বসাও 1 মাইনাস 3 ইন্টু, এখানে -1 বসালে কিন্তু পরম মান যেহেতু 1 এ আসবে, এটা সমান কত হয় -4 হয়, ঠিক আছে। তাহলে -1 বসাইলে হচ্ছে 1 2 3 4, এখানে একটা মান আসতেছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে একটা জিনিস চিন্তা করো যে এইটার -1 এর কারণে এটা 4 টাচ করতেছে, আর এটা +1 এর কারণে এটা 2 টাচ করতেছে। তার মানে এই পাশের যে এই দিকের যে বাহুটা হবে সেইটা অনেক বেশি y এর সাথে চাপা থাকবে, আর এখানে এই পাশে যেটা y থেকে অনেক বেশি সম্প্রসারিত হবে, কারণ এর 1 এ কেবল 2 ক্রস করতেছে, আর এর -1 এ এর কেবল হচ্ছে 4 ক্রস করতেছে। যদিও হচ্ছে x এর দিক থেকে উভয় দূরত্ব সমান, বাট y দিক থেকে একটা কম বেশি দূরত্ব অতিক্রম করছে। সো আমরা এখান থেকে বুঝতে পারতেছি এটা হবে হচ্ছে যে এরকম, বাট এটা হবে হচ্ছে এরকম, ঠিক আছে। দেখো যে এই দিকে যতটুকু এখানে তার কোণটা একটু কম। আমরা যদি একটু ডেসমসে দেখি, দেখো এখানে যতটুকু অতিক্রম করছে তার চেয়ে বেশি কিন্তু এখানে অতিক্রম করছে, ঠিক আছে। ওকে, আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার, সেটা হলো আমরা যখন দেখতেছি পরম মান টাইপের ফাংশনগুলা, আচ্ছা এর মান কোনো পজিটিভ মান নাই কেন তোমরা বলতে পারবা? এখানে আমি যদি x এর মান মাইনাস বা পজিটিভ যেটাই বসাই, যেহেতু সেইটারই 3 গুণ পজিটিভ মান ওইটা থেকে বিয়োগ হচ্ছে। ধরো x এর মান একটা মাইনাস বসাইলাম, ঠিক আছে, সেইটার 3 গুণ পজিটিভ মান, যেহেতু এখানে মাইনাস বসালো পজিটিভ, এইটা থেকে বিয়োগ হচ্ছে, তার মানে আরো কমে গেছে না। এই জন্য সবসময় মাইনাস বসালেও এর দিকটা নিচের দিকে, আর পজিটিভ বসালে তো তার 3 গুণ পজিটিভ মান ওখান থেকে বিয়োগ হচ্ছে, সেটাও নিচের দিকে। সো আলটিমেটলি এটার রেজাল্ট সবসময় মাইনাসই আসবে, এই জন্য এক্স অক্ষের উপর দিকে এর কোনো ভ্যালু নাই। ওকে, এরপরে আরেকটা জিনিস দেখি আমরা, সাইন কার্ভের কিছু হচ্ছে বৈশিষ্ট্য দেখি। তোমরা মানে সাইন ফাংশন লেখার পরে তোমরা হচ্ছে খাতায় কি কি বৈশিষ্ট্য লিখবা, ঠিক আছে। দেখো এই যে এটা একটা সাইন কার্ভ, ওকে দাঁড়াও। আচ্ছা দেখো, প্রথমে যে বৈশিষ্ট্যগুলো লিখবা সেটা হলো সাইনের সর্বোচ্চ মান হচ্ছে +1, সর্বনিম্ন -1। এটা ফার্স্ট বৈশিষ্ট্য। কি লিখলা? সর্বোচ্চ মান +1, সর্বনিম্ন মান -1, ঠিক আছে। ওকে, এরপরে লিখলা এর ডোমেনটা লিখলা, এর ডোমেন যেটা জানো সেটা লিখলা। 3 নম্বরের রেঞ্জটা লিখলা, ঠিক আছে। রেঞ্জ আর সর্বোচ্চ সর্বনিম্ন মান কিন্তু একই, তুমি চাইলে এটা আবার আলাদা করে লিখতে পারো। 4 নাম্বার কি লিখলা? 4 নাম্বার লিখলা এটা হচ্ছে কন্টিনিউয়াস, অবিচ্ছিন্ন ফাংশন, ঠিক আছে, অবিচ্ছিন্ন ফাংশন। ওকে, আরো কিছু জিনিস লিখতে পারো। আচ্ছা, এর পিরিয়ডিসিটিটা লিখবা, মৌলিক পর্যায় হচ্ছে 2π, এটা লিখলা। এখন এখানে তুমি চাইলে আরো কিছু জিনিস লিখতে পারো। আচ্ছা, এটা কি শুধুমাত্র সাইন f অফ সাইন x, ঠিক আছে, এটা কি ইনভার্স করা সম্ভব কিনা? এটা কিন্তু হরিজন্টাল লাইনে, তোমার যে এখানে একটা হরিজন্টাল লাইন আঁকো, এটা কিন্তু একই y এর জন্য দুটো x ছেদ করতেছে। সো লিখে দিবা যে সাইন x এর রেঞ্জকে যদি আমরা ধরি তাহলে এর ইনভার্স ফাংশন সম্ভব না, এটা লিখবা। তারপরে লিখবা যে হচ্ছে এর রেঞ্জ যদি আমরা -90 থেকে +90 এর মধ্যে সীমায়িত করি তাহলে আমরা এর ইনভার্স ফাংশন সম্ভব। এটা একটা বৈশিষ্ট্য লিখতে পারলাম। আচ্ছা, যে কারণে আমি সাইনের গল্প আবার নিয়ে আসলাম, ঠিক সেই কথাটা আমি বলতে চাচ্ছি। সেটা হলো কখন কখন -1 আর কখন কখন +1, এটাও একটু উল্লেখ করবা। সেটা কিভাবে উল্লেখ করতে পারো? দেখো, এই যে এটা হচ্ছে +1, এটা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, +90 ডিগ্রিটা আবার কখন? 270 না? আচ্ছা, এই দিক থেকে +1টা আবার কখন? এই দিক থেকে +1টা হচ্ছে 90, 180, 270, ঠিক আছে। আচ্ছা, তাহলে তুমি একটা জিনিস লিখতে পারো যে +1 সাইন x এর মান +1 কখন কখন হবে, সেটা হচ্ছে π/2 ইন্টু হচ্ছে n, যেখানে n হচ্ছে সকল বিজোড় সংখ্যা। এই কথাটা লিখতে পারো।
এবং এর সাথে লিখবো এবং পাই বাই 2 এর মান হচ্ছে তোমার দেখো এদিকে একটু যদি দেখো আমরা এখানে যদি আমরা দেখি যে এখানে হচ্ছে +1 আসছে মানে কত 90 100 270 270 পরে এখানে আবার কত এটা 360 450 আবার হচ্ছে কি আসছে +1 আসছে রাইট। তাহলে আমরা চাইলে এই যে এইভাবে লিখতে পারি যে -3π/2 এর থেকে n ইনটু পাই যেখানে n হচ্ছে সকল n হচ্ছে ন্যাচারাল নাম্বার মানে 1 2 3 4 এই ক্ষেত্রেও কিন্তু তোমার হচ্ছে +1 করে মান আসতেছে কারণ -3π/2 এর হচ্ছে প্লাস ধরো n এর মান সকল হচ্ছে কি দাঁড়াও n এর মান সকল স্বাভাবিক সংখ্যা ঠিক আছে সকল স্বাভাবিক সংখ্যা যদি আমি n এর মান যদি সকল স্বাভাবিক সংখ্যা লিখি তাহলে দেখো n এর মান যদি 0 বসাও -3π/2 তে একটা +1 আসছে না n এর মান 1 বসাইলে আসছে না 450 এরকম করে প্রত্যেক এই সূত্র ফলো করে কিন্তু সকল তোমার হচ্ছে sin x এর মান +1 আসবে ঠিক আছে এবং এর শুরুতে ওইটা লিখবা যে n ইনটু π/2 ওখানে। আচ্ছা এই সূত্রটা আমি ইনস্ট্যান্ট বানাইছি তোমরা এর চেয়ে সহজ সূত্র বানাতে পারলে দ্যাটস ওকে। এখন তোমরা একই ভাবে লিখবা -1 কখন হবে -1 কেমনে লিখবা যে দেখো -1 এই যে এরকম করে আসতেছে রাইট তাহলে লিখতে পারো n ইনটু -π/2 যেখানে n হচ্ছে সকল বেজোড় সংখ্যা এই তখন -1 আসবে। একই ভাবে তুমি যখন প্লাস এদিকে লিখতে যাবা সেক্ষেত্রে কত আসবে দেখো এক্ষেত্রে আবার উল্টাটা সেটা হচ্ছে কত দেখো n এর মান কখন মাইনাস আসছে 3π/2 প্লাস n ইনটু পাই এখানে n এর মান সকল স্বাভাবিক সংখ্যা সেই সময়গুলোতে একটা করে বেজোড় একটা করে -1 আসতেছে। সো সাইনের অন্যান্য যে শর্তগুলো বললাম তার সাথে দুইটা কথা এক্সট্রা বলছি সেটা হলো কখন +1 আসতেছে এটা একটু উল্লেখ করবা সেটা কি উল্লেখ করলা যে হচ্ছে π/2 n ইনটু π/2 যেখানে n হচ্ছে সকল বিজোড় সংখ্যা সেখানে +1 আসতেছে -3/2 -nπ যেখানে n সকল স্বাভাবিক সংখ্যা সেখানে +1 আসতেছে -nπ/2 যেখানে n হচ্ছে সকল বিজোড় সংখ্যা সেখানে -1 মান আসতেছে 3π/2 প্লাস nπ যেখানে n হচ্ছে সকল স্বাভাবিক সংখ্যা সেখানে কিন্তু -1 আসতেছে। এটা তোমরা গ্রাফ দেখলে বুঝতে পারবা। একই সাথে এটাও বলতে পারো কখন 0 আসতেছে মানে sin x এর সমাধানটা কোথায় মানে সমাধান বলতে বুঝছো যখন যেখানে তোমার হচ্ছে y axis এর মান হচ্ছে 0 তো sin x এর মান কখন 0 আসতেছে বলো যখন এই যে এরকম ক্ষেত্রে 0 আসতেছে nπ তে 0 আসতেছে ঠিক আছে n যেখানে সকল n না z π বলা যায় উচিত z π ঠিক আছে কারণ z হচ্ছে সকল হচ্ছে পূর্ণ সংখ্যার সেট মাইনাস এবং প্লাস এবং 0 সহ sin 0 sin 1π sin 2π ঠিক আছে sin -1π sin 2π সেক্ষেত্রে হচ্ছে 0 এইভাবে বলতে পারো। তো আমরা তোমাদের ফাংশনের বিভিন্ন প্রবলেম করাইলাম আমরা যে জিনিসগুলো রিপিট হয়েছে সেগুলো করাই নাই বোর্ডের ইম্পর্টেন্ট গুলো করানোর চেষ্টা করছি। এছাড়া আমাদের কাছে আরো কিছু যদি মনে হয় যে এই প্রবলেমটা তোমাদের দেখানো প্রয়োজন মানে কঠিন যদি মনে হয় আমাদের মনে হয় যেটা স্টুডেন্টদের দেখালে ভালো হবে বা যদি মনে হয় একটু এক্সেপশনাল কিছু থট আছে বা এসইউ স্যারের বইয়ের বাইরে যদি আমরা এক্সেপশনাল কোনো প্রবলেম পাই যেটা তোমাদের দেখালে আমাদের মনে হয় যে যা শিখাইছি তার বাইরের কিছু বা একটু নতুন চিন্তা তোমাদেরকে দেবে সেগুলো আমরা ইনশাআল্লাহ মাস্টার ক্লাস এবং লাইভ ক্লাসে আলোচনা করব। ফাংশনের লেকচার এই পর্যন্তই। আশা করি তোমরা আমাদের পরবর্তী অধ্যায়ের ভিডিওগুলো দেখবা। আসসালামু আলাইকুম, ভালো থাকো সবাই।